কোন নারীর যদি সম্পদ থাকে অথচ তার স্বামী কোরবানি দেয় কিন্তু সেই স্ত্রী কোরবানি দেয় না, তাহলে সেই স্বামীর কোরবানি হবে কিনা বা ওই পরিবারে স্ত্রীর পক্ষ থেকেও কোরবানি দিতে হবে কিনা খুব জরুরি একটি মাসআলা আমাদের জানতে হবে। অনেকে এই বিষয়টি জানতে চেয়েছে যে একই পরিবারের স্ত্রীর সম্পদ আছে, স্বামীরও সম্পদ আছে, স্বামীর তরফ থেকে শুধু কোরবানি দিয়ে দিলেই কি হয়ে যাবে নাকি? না, এইখানে স্বামীরও কোরবানি দিতে হবে এবং স্ত্রীরও কোরবানি দিতে হবে, দুইটা কোরবানি দিতে হবে। অনেক সময় দেখা যায় স্ত্রীর গহনা আছে, টাকা পয়সা আছে বা সম্পদ আলাদা আছে বা গহনা, এটি কিন্তু স্ত্রীর পার্সোনাল বা ব্যক্তিগত একটা জিনিস। এই স্ত্রীর ব্যক্তিগত জিনিসের কারণে তাকে কোরবানি দিতে হবে যদি সেটা নেশাব পরিমাণ হয়ে যায়। নেশাব পরিমাণ হলো সোনা যদি 7.5 ভরি বা 7.5 তোলা থেকে থাকে, রূপা যদি 52.5 তোলা অথবা 52.5 তোলা রূপার মূল্য থেকে থাকে, তাহলে ওই নারীর উপরে কোরবানি ওয়াজিব হবে, কোরবানি দিতে হবে। অথবা টাকা আছে কিছু, সোনা আছে অল্প কিছু, রূপা আছে অল্প কিছু, সব মিলে 52.5 তোলা রূপার মূল্য তার হয়ে যায়, তাহলে সেই নারীর তরফ থেকে কোরবানি দিয়ে দিতে হবে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের মা বোনেরা অনেক সময় কুরবানি এরকম দিয়ে দেয় না, এটা অবশ্যই আপনাকে দিতে হবে। কিন্তু যদি স্বামী এর তরফ থেকে দিয়ে যায় বা স্ত্রীর তরফ থেকে, স্বামী নিজের কোরবানিও দিচ্ছে, স্ত্রীর যেহেতু গহনা আছে স্ত্রীর তরফ থেকে আর একটা কোরবানি দিচ্ছে, এরকম অনেক ফ্যামিলিতে দেয়, একটা খাসি দেয় বা গরুর অংশ দেয়, দুইটা কোরবানি দিয়ে দেয়। তো সার কথা, মূল কথা হলো স্ত্রীর যদি কোনো মা বোনের যদি গহনা থাকে, অলংকার থাকে, সেই অলংকার নিকটস্থ জুয়েলার্সে গিয়ে তার মূল্য নির্ণয় করে আপনাকে দেখতে হবে। যদি নেশাব পরিমাণ হয়, বর্তমান নেশাব হলো 1,80,000 টাকা সামথিং, এরকম মূল্যের গহনা আপনার থেকে থাকে, তাহলে আপনাকেও কোরবানি দিতে হবে।